আজকে আমরা আমাদের আম বাগানে চলে এসেছি। এটা আমাদের গ্রামের আম বাগান এবং গ্রামের বলতে আমাদের নিজস্ব এবং আমাদের পরিবারের যারা আরও রয়েছে তাদের সবারই এই বাগানের মধ্যে ভাগ রয়েছে। তাহলে চলো আমরা চলে এসেছি এখানে আমাদের বাগানে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্লাব। আগে অনেক সময় আমরা সরস্বতী পূজার সময় এখানে আসতাম ছোটোর সময়ে, কিন্তু এখন আর এই জায়গাটা খুব একটা ব্যবহার করা হয় না। এবার আর এই যে বাঁশের বেড়াটা দেখতে পাচ্ছ, এই বাঁশের বেড়া দিয়ে আমাদের বাগানটা তৈরি করা হয়েছে যাতে গরু ছাগল এগুলো যাতে না প্রবেশ করতে পারে, তার জন্য আমাদের এটা বেড়া দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে যতগুলো দেখতে পাচ্ছ জায়গাটা, এটা পুরোটাই আমাদের বেড়া দেওয়া আছে এবং এইটা হচ্ছে আমাদের ভাগের জায়গাটা। চারিদিকে দেখো বেড়া দেওয়া আছে, বাঁশের বেড়া দেওয়া আছে এবং অনেকগুলো দেখো গাছ লাগা। শুধুমাত্র যে এখানে আম গাছ লাগানো আছে তা নয়, আমের সাথে সাথে অন্যান্য যে ফলের গাছ রয়েছে সেই ফলের গাছগুলো রয়েছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আম গাছ রয়েছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ এটাও আম গাছ। এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো বাঁশ গাছ। এগুলো আগে আমরা এটা অ্যাকচুয়ালি আগে কী ছিল, আগে এটা অ্যাকচুয়ালি ছিল বা এইবারে এই বাগানটার মধ্যে এখন আম চারা লাগানো হয়েছে এবং এখানে দেখো এই যে পাশের যে জমিটা রয়েছে, পাশের জমিটাতে চাষ এখনও পর্যন্ত ঠিকমতো করা হয় না বলে ঝোপঝাড় রয়ে গেছে। আমরা এই আমাদের জায়গাটাতে আম চারা লাগিয়েছি এবং অনেকগুলো আম চারাই প্রায় রয়েছে, প্রায় 40-50টার মতো আম চারা রয়েছে আমাদের। তার সাথে অনেকগুলো গাছও রয়েছে। এই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ, দূরে এগুলো ঘাস, এগুলো অর্থাৎ পরিষ্কারের অভাবে এগুলো এরকম বন জঙ্গল হয়ে রয়েছে। দূরে যে আম গাছটা দেখতে পাচ্ছ, সেই আম গাছটাতে আমরা ছোটো যখন ছিলাম তখন এগুলোতে প্রচুর আম পেড়েছি, আমরা আম খেয়েছি, খুব মজা করেছি। এখন এখানে এসে পরে দেখলাম যে আমাদের পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এগুলোতে এখন সাধারণত কেউ আসে না, কিন্তু যেহেতু আমাদের বাগান রয়েছে তার জন্য আমরা এখানে আসি। এই যে বাঁশের বেড়া দেওয়া আসে, নেট দেওয়া আসে এবং এগুলো এগুলো ফলের গাছ। এই ফলের গাছগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের আম গাছ আছে, জাম গাছ রয়েছে, কিছু কিছু আরও অন্যান্য যে গাছ রয়েছে, কামরাঙা গাছ রয়েছে। এখানে আরও অনেক ধরনের বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে। তার সাথে এই যেমন আম গাছটা এটা দেখছি এটা শুকিয়ে গেছে, এটা হয়তো কোনো রোগ পোকার আক্রমণের কারণে এই গাছটা শুকিয়ে গেছে। তো যাই হোক, এবারে এখানে আমি গেছিলাম, আমার ছোট ভাই এবং তার ছেলে গেছিলো। অনেকগুলো সবজি এখানে লাগানো হয়েছে, সেই সবজি তুলে পরে আমরা জাস্ট নিয়ে আসছি, মানে ওর হাতে রয়েছে। ও বেশিরভাগ ক্ষেত্রে যখনই আমরা আম বাগানে যাই তখনই ও সঙ্গে আসে, খুব এনজয় করে জায়গাটাকে এবং এনজয় করার সাথে ওর ছবি যখন তুলছি আমি, তখনই ও খুব মজা পাচ্ছে এবং ওর কিউরিওসিটি রয়েছে যে আমি কি করছি। তো সেক্ষেত্রেও বারবার পেছন দিয়ে তাকিয়ে পরে দেখছে যে আমি কী করছি এবং যেহেতু আমাকে ভয় করে তার জন্য আমার পাশে খুব একটা আসে না। এই যে দেখছো, এই যে দূরের যে বাগানটা দেখছো, এই দূরের বাগানটা হচ্ছে আমাদের কাকুদের বাগান এবং এপারের যে বাগানটা দেখছো, এপারের বাগানটা হচ্ছে আমাদের বাগান। এবং ওই পারে দেখো অনেকগুলো, ওদেরও কিন্তু অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছে। ওরা এগুলোর মধ্যেও কিন্তু আম গাছ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আম গাছই রয়েছে, কারণ এটা অ্যাকচুয়ালি আম বাগান সরকার থেকে স্যাংশন করা হয়েছিল। এখানে গাছ অনেকগুলো ঘাস বা লতাপাতা জাতীয় অনেকগুলো আগাছা জন্মেছে। সেই আগাছাগুলোও প্রত্যেক মাসেই বা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করে, দেখো পরিষ্কার করে পরে এগুলো কেটে পরে রাখা হয়েছে। অর্থাৎ যখন জঙ্গল হয়ে যায় তখন এগুলোকে কেটে পরে লোক লাগিয়ে পরে আমাদের কাটতে হয়, কেটে পরে এগুলো পরিষ্কার করে পরে এগুলো রাখা হয় যে পরবর্তী ক্ষেত্রে এগুলো ধান সেদ্ধ করার জন্য আমরা এখান থেকে তুলে নিয়ে বাড়ি যাবো। এগুলো হচ্ছে একটা আম গাছ। এই যে ধারে ধারে দেখতে পাচ্ছ, এই ধারে ধারে অনেকগুলো পুরো বাউন্ডারি দেওয়া আছে, বেড়া দেওয়া আছে এবং বেড়ার ধারে ধারে কিছু কিছু শশা গাছ লাগানো রয়েছে, কিছু শিম গাছ লাগানো রয়েছে, যেগুলো থেকে আমরা সাধারণত অনেক সময় গ্রামের যে পরিবেশ রয়েছে সেই গ্রামের পরিবেশে আমরা যে সকল খাদ্যদ্রব্যগুলো পাই, সেই খাদ্যদ্রব্যগুলো সাধারণত আমরা এই সকল বাগান থেকেই আমরা করি। এটা একটা জংলি ফুল। এই ফুলটা বেশ তোমাদের বেগুনি কালারের, হালকা হালকা বেগুনি কালারের ফুলটা, খুব সুন্দর ফুলটা দেখায়। বেশিরভাগ গ্রামাঞ্চলেই কিন্তু এই ফুলটা দেখতে পাচ্ছি, যদিও এটার নাম আমি কি জানি না, কিন্তু এই গাছটা খুব সুন্দর দেখতে হয়, সাদা সাদা ফুল ফোটে এবং যখন হাওয়া দ্রুত বেগে বয়ে যায় তখন এগুলোর ফুলের যে অংশগুলো থাকে সেই ফুলের অংশগুলো খুলে খুলে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তারপর দেখো এগুলো, এই যে এটা হচ্ছে পুটুস গাছ, যেটা আগে আমরা একটা ভিডিওতে বলেছি, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা। এটা হচ্ছে আম গাছ একটা। এখানে দেখো ঝোপঝাড় রয়েছে এবং বেড়াটা অনেক জায়গাতে ভেঙে গেছে, পড়ে যাওয়ার মতো প্রবণতা দেখা যাচ্ছে। তার জন্য এগুলোকে খুঁটি দিয়ে পরে এগুলোকে আটকাবার চেষ্টা করা হয়েছে যাতে অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। তাছাড়া নেট দিয়ে এগুলোকে আটকে রাখা হয়েছে যাতে গরু ছাগল এগুলো না ঢোকে। আম গাছের পাতা দেখো কত সুন্দর কচি কচি পাতা আম গাছে লেগেছে। এবার এগুলো যে হয়েছে, এইগুলো তো অর্থাৎ এগুলো আস্তে 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 গাছগুলো এবারে বড় হবে। প্রত্যেক সপ্তাহে একবার করে এগুলোতে জলসেচ করা হয়। জলসেচের জন্য আমাদের এখানে পাশে একটা পুকুর রয়েছে, সেই পুকুর থেকে লোক লাগিয়ে আমরা জলসেচ করি। করে না তার জন্য কিন্তু আমাদের বাগানটা মোটামুটি রক্ষণাবেক্ষণ করা হয় এবং প্রতি মাসেই প্রায় এগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করা হয়। তাহলে দেখো
আজকে আমি আমার গ্রামের আম বাগান দেখালাম। আশা করছি তোমরা আমার এই ভিডিওটি দেখে অনেক বেশি আনন্দিত হয়েছো। তাহলে যখনই আমি আমার গ্রামের বাড়িতে যাব তখনই চেষ্টা করব গ্রামের জীবনযাত্রা এবং পরিবেশ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার। আর আমার এই ভিডিওটিতে আমি গ্রামের পরিবেশ এবং তার সাথে সাথে কিছু পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়েও কিছু ইনফরমেশন দিয়েছি। আর আশা করছি এই সকল ইনফরমেশনগুলো তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ।